হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হলো একটা ভীষণ ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল শিট বা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আপনার অত্যন্তভাবে দেখা জরুরি। এটা এই কারণেই দেখা জরুরি, সেটা হলো কোনো একটা কোম্পানি যেটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে চলেছেন বা করবেন ভাবছেন, তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের হিসেব, অর্থাৎ প্রত্যেক বছর সেই কোম্পানিটা কিভাবে তার অ্যাসেটকে বাড়াচ্ছে বা তার লায়াবিলিটিসকে বাড়াচ্ছে বা তার মধ্যে কিভাবে সে তার ব্যালেন্সকে মেনটেন করছে, সেটা জানার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট। এখন ব্যালেন্স শিট আমরা পাবো কোথায়? ব্যালেন্স শিট আমরা পাবো যে কোনো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এবং তার অ্যানুয়াল যে রিপোর্টটা পাবলিশ করা হয়, সেই অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রেজাল্টের মধ্যেই থাকে এই ব্যালেন্স শিট। এবং ব্যালেন্স শিটের কিছু কিছু বিশেষ প্যারামিটার থাকে, যে প্যারামিটারগুলোর দিকে আমাদের নজর দেওয়াটা খুবই জরুরি। এখন ব্যালেন্স শিট যদি পড়তে হয় আপনাকে, তাহলে হয় সেই কোম্পানির আপনাকে যে অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রিপোর্ট সেগুলো দেখতে হবে, আর নতুবা আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তার মধ্যেই তার কনসলিডেটেড রিপোর্টগুলো থাকে, সেই রিপোর্টগুলোকেও দেখেও আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারেন। এক্ষেত্রে আমি যে জিনিসটা করে থাকি সেটা হলো যে আমি screener.com বা screener.in এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আমি ফলো করে থাকি। তো যাই হোক, আজকে ব্যালেন্স শিট জানার জন্য আমরা চলে যাই screener.in এর ওয়েবসাইটে, এবং আমি এখানে যথারীতি আমার রিলায়েন্স এবং ইনফোসিস এই দুটো কোম্পানির ব্যালেন্স শিট অলরেডি আমি ওপেন করে রেখেছি। এখন যদি আমাদের দেখতে হয় যে এই ব্যালেন্স শিট ব্যাপারটা যদি বুঝতে হয়, তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ রিলায়েন্সের এই ব্যালেন্স শিট যেটা screener.in আমি নিয়ে রেখেছি, আমি সেই ব্যালেন্স শিটটা জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাকে। এখন এই ব্যালেন্স শিটের মধ্যে কি থাকে, এর দুটো পার্ট থাকে। একটা হচ্ছে টোটাল লায়াবিলিটিস, অর্থাৎ কোম্পানির কি লায়াবিলিটিস আছে, এবং টোটাল অ্যাসেট। এবং এক্ষেত্রে যে জিনিসটা জানাটা আপনার জরুরি সেটা হচ্ছে প্রত্যেক বছর ইয়ার এন্ডে, অর্থাৎ মার্চ 2012 থেকে মার্চ 2023, অর্থাৎ এই সুদীর্ঘ 11 বছরে কিভাবে রিলায়েন্সের অ্যাসেট এবং লায়াবিলিটিস হিসেব আপনার করেছে তার অ্যানুয়াল রিপোর্টের, সেই জিনিসটাই এখানে শোকেস করা হয়েছে। আপনি যদি দেখেন টোটাল লায়াবিলিটিসে যা অঙ্ক আছে, দেখুন অ্যাসেটের সেম অঙ্ক, অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটিস এই দুটো জিনিসকে ফাইন্যান্সিয়াল যে অ্যানুয়াল রিপোর্ট হয় সেক্ষেত্রে এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে ম্যাচ করে দেখাতে হবে। দেখুন, আপনি যে কোনো বছরের যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এই দুটো সম্পূর্ণভাবে ইকুয়াল হয়ে আছে। তো আপনি এক্ষেত্রে বুঝতে পারবেন যে কিভাবে ইয়ার অন ইয়ার তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের গ্রোথ হয়েছে। এই গ্রোথটা যদি আপনি দেখতে পান, তার মানে কোম্পানি একটা নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট পেসে সে গ্রো করছে। এই গ্রোথটাকেই আপনাকে জাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে তার ক্যাপিটাল অ্যালোকেশন, অর্থাৎ কোনো একটা কোম্পানি কীভাবে তার পয়সাটাকে খরচা করছে বা তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে কীভাবে সেই পয়সাটাকে ডিভাইড করছে, সেইটা আপনি সম্পূর্ণ দেখতে পাবেন ব্যালেন্স শিটে। এখন যদি আপনি লায়াবিলিটিস কলামটা দেখেন, তাহলে এক্ষেত্রে আপনার টোটাল 4টে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে। এই 4টে হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, 2 হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, 3 হচ্ছে বরোয়িংস, আর 4 হচ্ছে আদার লায়াবিলিটিস। এখন আপনি যদি বরোয়িংসের মধ্যে দেখেন, বরোয়িংস যেই কোম্পানি যত কম হবে, অর্থাৎ ধার, এই পোর্শনটা যত কম হবে ততটা হচ্ছে আপনার পক্ষে ভালো বা লাভজনক। আপনি চেষ্টা করবেন বরোয়িংস যাতে কোনো কোম্পানি জিরো হয়, সেই জাতীয় কোম্পানিগুলোর দিকে নজর রাখার আপনি চেষ্টা করবেন, অথবা আপনি দেখার চেষ্টা করবেন যে রিজার্ভ তার যেন বেশি থাকে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তার যেন বেশি থাকে কম্পেয়ার টু বরোয়িং। তার মানে তার কাছে যে পরিমাণ টাকা আছে তার থেকে তার ধারের পরিমাণ হচ্ছে অনেক কম। এক্ষেত্রে এই জিনিসটাই মিন করা হয়ে থাকে। যাই হোক, এখন রিলায়েন্সের যদি আমি ব্যালেন্স শিট দেখি, তাহলে তার শেয়ার ক্যাপিটাল যদি এখন দেখি, এই মুহূর্তে তার শেয়ার ক্যাপিটাল রয়েছে 6,766 কোটি টাকা। তার রিজার্ভ রয়েছে 8,14,000 কোটি টাকা, তার বড়োয়িংস রয়েছে 3,35,000 কোটি টাকা, এবং তার যে আদার লায়াবিলিটিস আছে সেটা হচ্ছে
5,57,000 কোটি টাকা। এটা গেল তার টোটাল লায়াবিলিটিসের যে চারটে মানে পার্ট রয়েছে, এই চারটে পার্টের কারেন্ট ইয়ারের স্টেটাস। আপনি যদি গত বছরের স্টেটাস দেখেন তাহলে দেখুন শেয়ার ক্যাপিটাল মোটামুটিভাবে সেম আছে গত বছর এবং এবছর মোরললেস সেম। এই শেয়ার ক্যাপিটাল থেকে আপনি বুঝতে পারবেন কোনো কোম্পানির প্রমোটার সে তার নিজের স্টেক বাড়াচ্ছে না কমাচ্ছে, অথবা সে কীভাবে কত টাকার শেয়ার ক্যাপিটালের ওপর সে বিজনেসটা করছে, বা তার এই শেয়ার ক্যাপিটাল কিভাবে গ্রো করেছে, সেই জিনিসটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন হচ্ছে এই শেয়ার ক্যাপিটাল পোর্শন থেকে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে আপনার ব্যাংকে থাকা টাকার পরিমাণ, যে টাকাটা নিয়ে আপনি ব্যবসাটা করছেন সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। বরোয়িং কথার অর্থ হচ্ছে ধার অথবা লোন নেওয়া। আদার লায়াবিলিটিস বলতে তার বিভিন্ন রকম লায়াবিলিটিস থাকতে পারে, সে কোনো ফরেন ইনভেস্টারের কাছ থেকে টাকা আনতে পারে বা কোনো ডোমেস্টিক ইনভেস্টারের কাছ থেকেও টাকা আনতে পারে, কোনো বিজনেসের স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া হতে পারে, সে তার পার্টনার এস্টাবলিশ করতে পারে, সেগুলো হচ্ছে তার আদার লায়াবিলিটিস। এখন এটা হচ্ছে তার লায়াবিলিটিসের পোর্শন। যদি আমরা তার অ্যাসেট পোর্শনে যাই, অ্যাসেট পোর্শনে আমরা দেখতে পাবো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বলতে সেইগুলো বোঝায় যেগুলো হচ্ছে তার জমি, তার কোম্পানির মেশিনারি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে তার ফিক্সড অ্যাসেট। CWIP অর্থাৎ কারেন্ট ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটাকে বলা হয় CWIP। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এই কারণেই এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটার অর্থ হলো যে কোনো একটা কোম্পানি তার কতটা পরিমাণ টাকা ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে, অর্থাৎ যে টাকাটার হিসেব এই মুহূর্তে ব্যালেন্স শিটে নেই, বাট তার কিছু কিছু কাজকর্ম অলরেডি চলতে শুরু হয়েছে। এক্সাম্পল স্বরূপ বলা যায় কোনো একটা কোম্পানি যদি ফ্যাক্টরি বানাতে যায়, অর্থাৎ এই ব্যালেন্স শিটটা যখন তৈরি হচ্ছে মার্চ 2023-তে, সেই সময়ে রিলায়েন্সের 1,17,000 কোটি টাকার কাজ যা স্টার্ট হয়েছে, বাট সেই কাজটা এখনও শেষ হয়নি। এক্সাম্পল হচ্ছে সে কোনো ফ্যাক্টরি বিল্ড আপ করতে পারে, সে তার কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং রাখতে পারে, অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে সে 5G নেটওয়ার্ক এখন এস্টাবলিশ করছে, সেই জায়গায় পয়সাটা ইনভেস্ট করা আছে, সেই পয়সাটা এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস। যে পয়সাটা এখন অবধি সে কোনোভাবেই মানে সেটা বিজনেসে টোটালি সেই টাকাটা খাটছে না, বাট সেটা ফিউচারের জন্য সেই কাজটা অলরেডি প্রোগ্রেস রয়েছে, সেই জিনিসটাই বোঝানো হয় CWIP-তে। সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট। তার নিজস্ব যদি কিছু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হয়ে থাকে সেই ইনভেস্টমেন্টের পোর্শনটাও এখানে উল্লেখ করতে হয়। আর লাস্ট হচ্ছে আদার অ্যাসেট। আদার অ্যাসেট বলতে বোঝায় সে যদি কোনো নতুন করে ল্যান্ড কেনে বা অন্য যে সমস্ত কিছু তার যে অ্যাসেটগুলো থাকে, ফর এক্সাম্পল পেটেন্ট, এই জাতীয় জিনিসগুলোকে ধরা হয় আদার অ্যাসেট। তো এই হলো টোটাল অ্যাসেটের পরিমাণ এবং লায়াবিলিটিসের পরিমাণ। এখন এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে CWIP। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এই কারণেই CWIP ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যখন কোনো কোম্পানি ব্যালেন্স শিটে কোনো একটা ঘাবলা করে, সে তখন তার CWIP পরিমাণটা দেয় প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে। তো অলওয়েজ দেখবেন যে কোনো একটা কোম্পানির CWIP কতটা ক্যাপিটাল এখানে ইনভেস্টেড রয়েছে, অর্থাৎ তার কত টাকার মানে এখানে তার ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। এবং আপনাকে অ্যানুয়াল রিপোর্ট পড়ে এইটা বুঝতে হবে যে এই টাকাটা দিয়ে কোম্পানি অ্যাকচুয়ালি কী করতে চাইছে। এটা ফিউচারে কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের জন্য করা, অর্থাৎ কী কাজ এখানে ইনিশিয়েট হচ্ছে। অনেক ক্ষেত্রে কী করে কোনো কোম্পানি দেখিয়ে দেয় যে আমি 5টা আলাদা আলাদা ফ্যাক্টরি বানাচ্ছি, এবং সেই ফ্যাক্টরিগুলো তারা বানায় হচ্ছে তাদের নিজেদের রিলেটিভসদেরকে দিয়েই বানানো হয়, এরকম ব্যালেন্স শিটে দেখানো হয় বা অন্যান্য যে সমস্ত রিপোর্টগুলো পাবলিশ করা হয় সেখানে দেখানো হয়। এবার একটা কোম্পানি বানাতে মনে করুন 5 কোটি টাকা খরচা হচ্ছে, সে দেখায় 50 কোটি টাকা, 45 কোটি টাকা সে নিজের কোম্পানি থেকে নিজেই কোনো একজন আত্মীয়ের নামে ঘাবলা করে। এই জাতীয় মানে বিভিন্ন রকম প্রবলেমস অ্যাকচুয়ালি বিভিন্ন কোম্পানি করে থাকে বা প্রমোটাররা করে থাকে। এই জাতীয় প্রমোটারদের চোর প্রমোটার বলা হয়ে থাকে। তারা একটা কোম্পানি বিল্ড আপ করে,
বিভিন্ন রিটেলারদের পয়সাগুলোকে ক্যাচ করার জন্য তারা সেই সমস্ত পয়সাগুলো নেয় এবং মার্কেট থেকে আউট হয়ে যায়। এরকম প্রচুর কোম্পানি ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে। তো আপনাকে এই CWIP ক্যাপিটালটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চোর কোম্পানি কোনগুলো। আমি চোর কোম্পানি বা চোর প্রমোটার কি করে ডিটেক্ট করতে হয় বা কোন কোম্পানি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সেটা কি করে ডিটেক্ট করতে হয় তার উপর আমি অন্য একটা ভিডিও পরবর্তীকালে বানাবো। যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের নেক্সট আরেকটা কোম্পানির ফাইন্যান্সিয়ালসে, যে কোম্পানিটা হলো ইনফোসিস। তো এখন যদি আমরা ইনফোসিসের মানে ব্যালেন্স শিটের দিকে দেখি, এক্ষেত্রেও সেম জিনিসটা দেখতে পাই, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস, বরোয়িংস অ্যান্ড আদার লায়াবিলিটিস, রাইট। এবং এই সমস্ত জিনিসগুলোকে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ইনফোসিসের শেয়ারের গ্রোথ বা তার কি লায়াবিলিটিস রয়েছে। সিমিলারলি আপনি যদি তার মানে টোটাল অ্যাসেট দেখেন তাহলে তার ফিক্সড অ্যাসেট, CWIP, ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার অ্যাসেট, এই চারটে জিনিসকেই আপনি দেখতে পাবেন এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাবেন অ্যাসেট এবং লায়াবিলিটিস এই দুটো ঘরকে কিন্তু সমান করতে হয় ব্যালেন্স শিটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দেখাতে হয় তার কত টাকা টোটাল অ্যাসেট আছে এবং কত টাকা টোটাল লায়াবিলিটিস আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা নেক্সট দিন যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। আমরা আমাদের নেক্সট ভিডিওতে ডিসকাশন করব ক্যাশ ফ্লো নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।